আঙুলটা দিয়ে এরকম নখের সাহায্যে এরকম করলে পুরো সাফ হয়ে যাচ্ছে। এই দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে আপনারা করবেন। কিন্তু আরেকটা আপনাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আর এরকমভাবে নাড়ালে সবগুলি বিচি থেকে ছিলকাগুলি ছেড়ে বেরিয়ে আসবে। তাহলে বিচি থেকে দেখুন কত সুন্দর করে বিচিগুলি ছাড়িয়ে গেছে, খোসাগুলো। এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। আর শুকনো লঙ্কাগুলো আমি গুঁড়ি করে নিচ্ছি। এখন আমি ভালো করে উপকরণগুলি পেঁয়াজ রসুন লঙ্কার সাথে মেখে নেব। কাঁঠালের বিচিগুলি পেঁয়াজ রসুন লঙ্কার সাথে মেখে নিয়েছি। এখন দেখুন পুরো পারফেক্ট আমার কাঁঠালের বিচির ভর্তাটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি, তো আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আজকে আপনাদেরকে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দেখাবো। তো আপনারা তো সবাই কাঁঠাল খান, তো কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এরকম ভর্তার রেসিপি যদি বানিয়ে খান তাহলে খুবই ভালো। কাঁঠালের বিচির ভেতরে যে লাল অংশটা থাকে, আজকে যে আমি ভর্তাটা বানাবো সেই লাল টাইপ দেখা যাবে না, পুরো সাদা ধবধবে দেখা যাবে ভর্তাটা। তো দেখতে থাকুন কি করে আমি বানাই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নার জায়গা চলে এসেছি। এই দেখুন কাঁঠালের বিচি। এই সিজনের কাঁঠাল সবার ঘরে কাঁঠাল খায় আর কাঁঠালের বিচি থাকে। তো এই দেখুন আজকে আমি এই কাঁঠালের বিচি ভর্তার রেসিপিটা বানিয়ে দেখাবো। তো কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এই খোসাগুলো তো প্রথমে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, দুফাল্লা করে। এভাবে সবগুলি কাঁঠালের বিচি আমি দুফাল্লা করে কেটে নেব। দুফাল্লা করে কেটে এই যে এরকমভাবে আমি সবগুলি বিচি ছুলিয়ে নেব। এই দেখুন, আর এই লাল অংশটা কিন্তু আমি রাখবো না। এই লাল অংশটা ফেলে দিয়ে আমি আপনাদের পুরো সাদা ধবধবে কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি লাল অংশটা ফেলবো, সেটাই আপনারা দেখতে থাকুন। সবগুলি কাঁঠালের বিচির খোসা সারিয়ে নিয়েছি। এই দেখুন, তো এখন এই লাল অংশটা ফেলার জন্য আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলটা দিলে উষ্ণ গরম জলটা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেবে কাগজি লেবু। তাহলে 20 মিনিট রেখে দিলে খোসার এই লাল অংশটা বেরিয়ে চলে আসবে। তো দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। আর গরম জলটা দেবেন যেন কাঁঠালের বিচিটা জলের ভেতরে ডুবে থাকে। দেবো এই যে কাগজি লেবু, আমাদের গাছের কাগজি লেবু রস। তো এখন আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো এটা এই উষ্ণ গরম জলের মধ্যে। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো দেখুন জলটা কত ঘোলা হয়ে গেছে। এই দেখুন এখন আমি এই বিচির থেকে এই শিকলাগুলো ছাড়ার জন্য এই দেখুন এখন এরকম করলেই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু আঙুলটা দিয়ে এরকম নখের সাহায্যে এরকম করলে পুরো সাফ হয়ে যাচ্ছে। এই দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে আপনারা করবেন। কিন্তু আরেকটা আপনাদের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই বোতলটা নেবেন, কোনো বোতল, বড় মুখোলা বোতল বা কৌটো নেবেন, নিয়ে এটার মধ্যে এরকমভাবে বিচিগুলি ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে একটু জল দিয়ে দেবেন। আর এরকমভাবে নাড়ালে সবগুলি বিচি থেকে ছিলকাগুলি বেরিয়ে আসবে। বন্ধুরা কাঁঠালের বিচি থেকে দেখুন কত সুন্দর করে বিচিগুলি ছাড়িয়ে গেছে, খোসাগুলো কোনোটা রয়েছে, তো সেগুলো আমি নখ দিয়ে আমি পরিষ্কার করে নেব। কোনোটা রয়েছে যেটা এই যে কত আসানে কাঁঠালের বিচির পর্দাটা বেরিয়ে চলে আসছে। এই দেখুন। তো দেখুন বন্ধুরা কাঁঠালের বিচিগুলি পুরো পরিষ্কার হয়ে গেছে। কত সুন্দর, কত সহজ উপায়ে আপনারা এরকমভাবে কাঁঠালের বিচিগুলি পরিষ্কার করে কাঁঠালের ভর্তাটা বানালে পুরো সাদা ফকফকে হবে। আর ভর্তাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও খুব দারুণ হবে। তো ভর্তা বানানোর জন্য তাহলে তো আমাকে এই বিচিগুলি সিদ্ধ করে নিতে হবে। তো উনানে আমি আঁচ ধরিয়ে প্রথমে সিদ্ধ করে নিই।
তো সিদ্ধ করানোর জন্য প্রথমে আমি দিয়ে দেবো জল, আর জলের মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলো। আর আমি ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একটা আপনাদের দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন পুরো গলে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর কাঁঠালের বিচিগুলি ঠান্ডা হতে হতে আমি একটু ভর্তার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। এখন দিয়ে দেবো সরষের তেল। লঙ্কাগুলি ভেজে নেব। লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। রসুন, একটা গোটা রসুন। আর ভর্তার যে আমি লবণ দেব, তার জন্য আমি স্বাদ অনুসারে পেঁয়াজের মধ্যেই লবণটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আমি আর ভর্তার মাখার মধ্যে লবণ দেব না, এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন ভর্তা বানানোর জন্য পেঁয়াজগুলি পুরো সুন্দর ব্রাউন কালারের ভাজা হয়েছে, ব্রাউন কালারের হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন কাঁঠালের বিচিগুলো আমি একটু ভেঙে নেব। একটু হালকা গরম আছে, তার জন্য আমি ডালঘুটনি দিয়ে ভেঙে নিচ্ছি। ভালো করে আমি গুন্ডি করে নিয়েছি। এই দেখুন কাঁঠালের বিচিগুলো। এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো, আর শুকনো লঙ্কাগুলো আমি গুন্ডি করে নিচ্ছি। লঙ্কাগুলো গুন্ডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে উপকরণগুলি পেঁয়াজ রসুন লঙ্কার সাথে মেখে নেব। কাঁঠালের বিচির ভর্তাটা এখন আমি ভালো করে বানিয়ে নেব মেখে। আমি ভালো করে কাঁঠালের বিচিগুলি পেঁয়াজ রসুন লঙ্কার সাথে মেখে নিয়েছি। এখন দেখুন পুরো পারফেক্ট আমার কাঁঠালের বিচির ভর্তাটা হয়ে গেছে। এ দেখুন আপনাদের মনে হচ্ছে পুরো সাদা ধবধবে হবে, কিন্তু সাদাই তো হতো। আমি পেঁয়াজটা যে ভেজে দিয়েছি আর লঙ্কাটা ভেজে দিয়েছি, আর এর জন্য পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়েছে। সেই ব্রাউন কালারের জন্য ভর্তাটাও একটু ব্রাউন কালার হয়েছে। তো দেখুন আমার কাঁঠালের বিচির ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে। যদি ঘরের মধ্যে কাঁঠালের বিচি থাকে তো এরকমভাবে আপনারা কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা বানাবেন, পুরো টেস্টি আর দারুণ হবে। তো বন্ধুরা, আমার কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটু দেখছি কীরকম টেস্টি হয়েছে কাঁঠালের ভর্তাটা। খুব দারুণ হয়েছে, দারুণ অপূর্ব হয়েছে। চলে আসবো নেক্সট ভিডিওতে। নমস্কার।